বন্ধুরা, কখনো কি এমন হয়েছে খুব মন দিয়ে একটা কাজ করলেন কিন্তু শেষমেশ সেটা ভুল হয়ে গেল? পরীক্ষার খাতায় একটা গুরুত্বপূর্ণ উত্তর জানা সত্ত্বেও ভুল করে এলেন, বা হয়তো জীবনে একটা খুব বড় সিদ্ধান্ত নিলেন আর পরে বুঝলেন সেটা ভুল ছিল। তখন নিজেকে কেমন বোকা মনে হয়, তাই না? মনে হয় ইস, যদি ভুলটা না করতাম। কিন্তু যদি আমি আপনাকে বলি আপনার জীবনের এই ভুলগুলোই আসলে আপনার সবচেয়ে বড় শিক্ষক। আজকের এই গল্পটা শুধু সেই সব ছাত্রছাত্রী এবং মানুষের জন্য যারা ভুল করাকে ভয় পায়। চলুন শুনি কিভাবে জীবনের সামান্য ভুলগুলোই আপনাকে সফলতার চূড়ায় পৌঁছাতে সাহায্য করবে। শোনো বন্ধু, আমরা যখন ছাত্র থাকি তখন আমাদের সমাজের একটা অদৃশ্য চাপ থাকে, ভুল করা যাবে না। পরীক্ষায় ভুল করলে নম্বর কাটা যায়, শিক্ষকরা বকা দেন আর বাবা মায়ের কপালে ভাঁজ পড়ে। এই ভয়ে আমরা অনেকেই এমন কাজ করতে বা এমন ঝুঁকি নিতে ভয় পাই যেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ভুল না করলে শিখব কিভাবে? আমি আপনাকে একটা সাধারণ গল্প বলি। আমাদের ক্লাসের একজন বন্ধু ছিল, নাম রায়হান। রায়হান ছিল অসম্ভব মেধাবী, সব সময় প্রথম দিকে থাকতো। কিন্তু তার একটা দুর্বলতা ছিল, সে কোনোদিন কাউকে জিজ্ঞাসা করতো না। যদি তার কোনো অঙ্ক ভুল হতো সে লুকিয়ে ফেলতো, কারণ তার ভয় ছিল যদি কেউ দেখে ফেলে যে সে ভুল করেছে তাহলে সবাই তাকে নিয়ে হাসবে। সে জানতো ছাত্র জীবনে সফল হওয়ার কৌশল হলো ভালো রেজাল্ট করা, তাই সে সব সময় চায় যেন তার সব কিছু নিখুঁত থাকে। কিন্তু আরেকটা বন্ধু ছিল, ধরুন তার নাম আসিফ। আসিফ খুব একটা টপার ছিল না, তার ভুল হতো প্রায়, কিন্তু আসিফ অদ্ভুতভাবে ভুলগুলোকে মেনে নিত। ক্লাসে সে বারবার হাত তুলতো, প্রশ্ন করত আর ভুল উত্তর দিত। শিক্ষকরা হাসতেন, বন্ধুরা হাসতো, কিন্তু আসিফ হাসি মুখে বলতো, স্যার ভুলটা কোথায় হলো একটু বুঝিয়ে দেবেন? রায়হানের ভুলগুলো চাপা পড়ে থাকতো তার মনের গভীরে, আর আসিফের ভুলগুলো সমাধান হয়ে যেত ক্লাসের মধ্যেই। সময় গড়ানোর সাথে সাথে দেখা গেল রায়হান শুধু বইয়ের মধ্যে থাকা জিনিসগুলোই ভালো পারে, কিন্তু জীবনে নতুন কোনো চ্যালেঞ্জ নিতে গেলেই সে পিছিয়ে আসে। আর আসিফ, সে হয়তো রেজাল্টে একটু পিছিয়ে ছিল, কিন্তু তার বাস্তব জ্ঞান ছিল অসাধারণ। সে যে কোনো সমস্যাকে ভয় না পেয়ে হাসি মুখে সমাধান করতে পারত। এই গল্প আমাদের প্রথম শিক্ষাটা দেয়, ভুল করাটা সমস্যা নয়, ভুল থেকে না শেখাটাই আসল সমস্যা। আমরা যদি ভুলের ভয়ে হাত গুটিয়ে বসে থাকি তাহলে নতুন কোনো অভিজ্ঞতা অর্জন হবে না, আর অভিজ্ঞতা ছাড়া জীবন বা পড়াশোনা কোনো ক্ষেত্রেই বড় হওয়া সম্ভব নয়। ভুল হলো জীবনের সেই ডটগুলো যেগুলোকে একটা সময় একসাথে জুড়ে দিলেই একটা সম্পূর্ণ ছবি তৈরি হয়, আর সেই ছবিটাই হলো আপনার সফলতা। আমরা একটা শব্দ খুব বেশি ব্যবহার করি, ব্যর্থতা। ফেল করা বা ভুল হওয়া মানে কি ব্যর্থতা? আমি বলবো না। ব্যর্থতা হলো একটা শব্দ যা দিয়ে সমাজ আপনাকে বিচার করে, কিন্তু আপনার জীবনের কাছে ব্যর্থতা হলো একটা মাইল ফলক। ধরুন আপনি একটা নতুন প্রজেক্টের কাজ শুরু করেছেন, আপনার খুব ইচ্ছা সেটা সফল হোক। আপনি দিন রাত পরিশ্রম করলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা বাজারে চলল না। আপনার মনে হলো আমি ব্যর্থ। কিন্তু আপনি যদি একটু গভীরভাবে দেখেন তাহলে দেখবেন আপনি অনেক কিছু শিখেছেন। আপনি শিখেছেন কোন পথে গেলে কাজটা সফল হয় না, আপনি শিখেছেন কাদের বিশ্বাস করা উচিত নয়, আপনি শিখেছেন কোন পথে গেলে টাকা নষ্ট হয়। এই অভিজ্ঞতাগুলো কি কম দামে? না, এই অভিজ্ঞতাগুলো আপনাকে পরের বার আরও শক্তিশালী করে তুলবে। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক এডিসন, তিনি যখন বৈদ্যুতিক বাল্ব তৈরি করেছিলেন তার আগে তিনি নাকি 1000 বার ব্যর্থ হয়েছিলেন। একবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি 1000 বার ব্যর্থ হয়েও কিভাবে হাল ছাড়েননি? তিনি উত্তর দিয়েছিলেন, আমি তো ব্যর্থ হইনি, আমি কেবল এমন 1000টা উপায় খুঁজে বের করেছি যেগুলোতে বাল্ব তৈরি করা যায় না। তিনি ভুলগুলোকে ব্যর্থতা না ভেবেছিলেন শিক্ষা। এটাই হলো আসল পরিবর্তন।
আমাদের ছাত্র জীবনেও একই জিনিস ঘটে। আপনি হয়তো কোনো কঠিন অঙ্ক বারবার ভুল করছেন। যতবার ভুল করছেন ততবার আপনার মস্তিষ্কের নিউরনগুলো সেই ভুলটা শুধরে নেওয়ার জন্য কাজ করছে। আর যখন আপনি সঠিক উত্তরটা বের করবেন তখন দেখবেন আপনার মস্তিষ্ক সেটাকে এত সহজে আর ভুলবে না। এটাকেই বলে অনুপ্রেরণামূলক গল্প থেকে শেখা জীবন দর্শন। আপনি যখন ভুল করছেন তখন আপনার সাফল্যের রাস্তাটা আরো পরিষ্কার হচ্ছে। আপনার ভুলগুলো আপনার কাছ থেকে ভুল পথে যাওয়ার সমস্ত দরজা বন্ধ করে দিচ্ছে, যাতে আপনি শুধু সঠিক পথেই হাঁটতে পারেন। তাই ভুলকে ভয় পাবেন না, বরং ভুলকে ভালোবাসুন, কারণ ভুলগুলোই আপনাকে জীবনে সফল হওয়া সহজ উপায় দেখিয়ে দেবে। ভুল থেকে শেখার প্রথম শর্ত কি জানেন? ভুল স্বীকার করার সাহস। আমরা বেশিরভাগ সময় যেটা করি, ভুল হলে সেটা লুকিয়ে ফেলি বা অন্য কারো ওপর দোষ চাপিয়ে দিই। এটা হলো একটা মানসিক দুর্বলতা। যখন আপনি আপনার ভুলকে লুকিয়ে ফেলেন তখন আপনার মন সেটাকে শুধরে নেবার আর কোনো সুযোগ পায় না, ফলে একই ভুল বারবার হতে থাকে। ধরুন আপনি আপনার কোনো বন্ধুর সাথে খারাপ ব্যবহার করেছেন। আপনার হয়তো মনে হচ্ছে ও নিজেই তো খারাপ, তাই ওর সাথে খারাপ ব্যবহার করেছি। কিন্তু আপনি যদি একটু ভাবেন যে আমার খারাপ ব্যবহার করাটা কি ঠিক ছিল, তাহলে হয়তো একটা নতুন দিক দেখতে পেতেন। আপনি যদি আপনার বন্ধুর কাছে গিয়ে বলেন, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে, তখন আপনার ভেতর একটা মানসিক শান্তি আসে। আর এই শান্তিটাই আপনাকে জীবনে আরো ভালো মানুষ হতে সাহায্য করে। এই আত্মসমালোচনা ছাত্রছাত্রীদের জন্য খুব জরুরি। পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আপনি যদি শুধু ভাগ্যের দোষ দেন, তাহলে আপনি কোনোদিন আপনার পড়ার পদ্ধতি বদলাবেন না। কিন্তু আপনি যদি ভাবেন, আমার কোথায় ভুল হলো, আমি কি কম সময় দিলাম, নাকি অন্যভাবে পড়লে ভালো হতো, তাহলে আপনি পরের বারে নিশ্চয়ই অন্য একটা পদ্ধতি ব্যবহার করবেন। এটাই হলো নতুন কিছু শুরু করার সাহস। ভুলকে স্বীকার করে নিজেকে প্রশ্ন করা এবং সেই ভুল থেকে শেখার মাধ্যমে আমরা নিজেদেরকে আরো ভালো করে তৈরি করি। আমাদের মনটা একটা জাদুকরের মতো। আপনি যদি তাকে বলেন তুমি বোকা, তুমি সবসময় ভুল করো, তাহলে আপনার মনও তাই বিশ্বাস করবে। আর যদি আপনি তাকে বলেন আমি ভুল করেছি, কিন্তু আমি এটা থেকে শিখব আর পরের বার আরো ভালো করব, তাহলে আপনার মন আপনাকে সেই শক্তি দেবে। তাই আত্মসমালোচনা হোক আপনার ভেতরের বন্ধু, আপনার ভেতরের শিক্ষক। ভুল হলে নিজেকে তিরস্কার না করে বলুন, ঠিক আছে এটা হয়েছে, কিন্তু আমি এটাকে আমার দুর্বলতা হতে দেব না। জীবনে কিছু ভুল আসে যা খুবই বড় হয়, হয়তো আর্থিক ক্ষতি, হয়তো সম্পর্ক ভেঙে যাওয়া, বা হয়তো এমন কোনো সিদ্ধান্ত যা আপনার জীবনের গতিপথ বদলে দিয়েছে। এই ভুলগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়, কিন্তু বিশ্বাস করুন এই বড় ভুলগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয়। আমরা ছোট ছোট ভুলগুলো সহজে ভুলে যাই, কিন্তু বড় ভুলের আঘাতটা আমাদের মনকে নাড়া দেয়। আর এই নাড়া দেওয়ার প্রয়োজন আছে, কারণ সেই আঘাতটাই আমাদের মনে করিয়ে দেয় সাবধান হও, জীবনের মূল্য অনেক। ধরুন আপনি খুব বিশ্বস্ত কাউকে অন্ধভাবে বিশ্বাস করেছিলেন আর সে আপনাকে ঠকিয়েছে। এটা খুবই কষ্টের অভিজ্ঞতা, কিন্তু এই ভুলটা আপনাকে শেখালো পৃথিবীতে সবার উপর বিশ্বাস করা উচিত নয়। আপনাকে শেখালো মানুষকে চিনতে শিখতে হয়। আপনাকে শেখালো নিজের আত্মমর্যাদা সবার উপরে রাখতে হয়। এই কঠিন শিক্ষাটা আপনি কি অন্য কোনোভাবে শিখতে পারতেন? হয়তো না। তাই যখন কোনো বড় ভুল হবে, নিজেকে জিজ্ঞাসা করুন, এই ভুলের মধ্যে আমার জন্য কি শিক্ষা লুকিয়ে আছে? উত্তরটা খুঁজে বার করুন, সেই শিক্ষাটাকে লিখে রাখুন আর প্রতিজ্ঞা করুন এই ভুলটা জীবনে দ্বিতীয়বার করবেন না। এই যে জীবনকে বোঝার পদ্ধতি, এটাই হলো ছাত্রছাত্রীদের জন্য সেরা অনুপ্রেরণা। কারণ জীবন শুধু বই আর পরীক্ষার নম্বর নয়, জীবন হলো ভুল করা, সেই ভুল থেকে শেখা আর প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করা। যে মানুষটা জীবনে ভুল করেনি সে হয়তো কোনো ঝুঁকিও নেয়নি, আর ঝুঁকি না নিলে বড় সফলতাও আসে না। আসুন একটা উদাহরণ দেখি। যখন একজন খেলোয়াড় মাঠে ভুল পাস দেয় বা গোল করতে পারে না, তখন সে কি খেলা ছেড়ে দেয়?
না, সে সেই ভুল থেকে শেখে এবং পরের বার আরো শক্তিশালী হয়ে ফিরে আসে। আমাদের জীবনটাও একটা খেলার মাঠ। এখানে ভুল হবে, হার হবে, কিন্তু আসল জেতটা হলো পরের বার আরো ভালো খেলা। আপনার ভুলগুলো হলো খেলার কৌশল শেখার ট্রেনিং। এই ট্রেনিংকে ভয় পাবেন না, বরং সাহস করে এগিয়ে যান। ভুলগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা নিখুঁত নই। আমরা সবাই মানুষ, আর মানুষ মাত্রই ভুল হয়। এই বোধটা আমাদের বিনয়ী হতে শেখায়। যখন একজন মানুষ তার ভুলগুলো স্বীকার করে, তখন সে অন্যদের কাছে আরো বেশি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, কারণ সে কোনো মুখোশ পরেনি। ভুল করার পর মন খারাপ হওয়াটা স্বাভাবিক, হতাশা আসাটাও স্বাভাবিক, কিন্তু সেই হতাশার মধ্যে ডুবে না গিয়ে আপনাকে উঠে দাঁড়াতে হবে। নিজেকে বলুন, আমি একজন ভালো ছাত্র বা ছাত্রী হতে পারি, কিন্তু তার থেকেও বড় কথা, আমি একজন ভালো মানুষ হতে চাই। আর ভালো মানুষ হতে গেলে ভুল থেকে শিখতে হয়। আমরা আমাদের জীবনে বহু মানুষের অনুপ্রেরণামূলক গল্প শুনি, কিন্তু আপনি যদি গভীরভাবে দেখেন, তাহলে দেখবেন তাদের প্রত্যেকের সফলতার পেছনে রয়েছে হাজারো ভুল, হাজারো ব্যর্থতা। তারা সেই ভুলগুলো থেকে শিখেছেন, আর সেই শিক্ষাকে পুঁজি করে তারা এগিয়ে গেছেন। সুতরাং আজকের পর থেকে আপনি যদি কোনো ভুল করেন, তাহলে নিজেকে দোষারোপ না করে একটা গভীর শ্বাস নিন। বলুন, ঠিক আছে, একটা নতুন অভিজ্ঞতা হলো। তারপর সেই ভুলটা শুধরে নেওয়ার জন্য কাজ শুরু করুন। এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আপনার জীবনের পথটা আপনারই, আপনি নিজেই সেই পথের চালক। ভুলগুলো হলো রাস্তার মোড়, যা আপনাকে সঠিক দিকে ঘুরিয়ে দিতে সাহায্য করবে। ভয় পাবেন না, সাহস করে এগিয়ে যান, কারণ ভুল করার সুযোগটা শুধুমাত্র জীবিত মানুষেরই পায়। যারা থেমে গেছে তারা আর ভুলও করে না, আর নতুন করে শেখেও না। আপনার ভুলগুলো প্রমাণ করে যে আপনি এখনো চেষ্টা করছেন, আপনি এখনো শিখতে চাইছেন, আর এটাই হলো জীবনের সবচেয়ে বড় সফলতা। বন্ধুরা, কেমন লাগলো এই অনুপ্রেরণামূলক গল্পটা? আশা করি এই কথাগুলো শোনার পর আপনার মনে ভুল করার ভয়টা অনেকটাই কমে গেছে। মনে রাখবেন, ভুল করাটা জীবনের একটা অংশ, ভয় পাওয়ার কিছু নেই। যদি এই আলোচনা আপনার ভেতরে নতুন সাহস আর প্রেরণা জাগিয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার সমর্থন জানান। আর জীবনের পথে সাহস জোগানো এমন আরও সব ভালোবাসার গল্প শুনতে এবং আপনার মনকে শক্তিশালী করে তুলতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার ভুলগুলো আপনার জীবনের শ্রেষ্ঠ শিক্ষায় পরিণত হোক, এই শুভকামনা রইল। দেখা হবে পরের ভিডিওতে।